যদি আমার আল্লাহ এবং রাসূলুল্লাহকে মহব্বত করে, সে যদি একজন কিবতি হয়, তাকে আমার মহব্বত করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যে ইসলাম মানে, মুসলমান মানে, আল্লাহ মানে, রাসূলুল্লাহ মানে, সেই হলো আমার ভাই, ঠিক না? সুতরাং একটাই স্লোগান আমরা বলতে চাই, যদি মুসলমান টিকে থাকে তাহলে ইসলাম টিকে থাকবে, ঠিক না? মুসলমান টিকে থাকলেই ইসলাম থাকবে, মুসলমান নাই, ইসলামের কোনো অস্তিত্ব নাই, ঠিক না? আমরা বিভিন্ন রকম আমাদের মুসলিম কান্ট্রির বিভিন্ন দেশকে বিভিন্ন রকম তহমত দিতেছি। সর্বশেষ যেই কথাটা বলতে হবে যে এরা মুসলমানকে টিকিয়ে রাখার জন্য, গোটা মুসলমানকে একত্রিত করার জন্য, একটা গণ্ডির ভিতরে আনার জন্য, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সেই শক্ত করে রশিটাকে ধরার জন্য তারা যে পরিশ্রম করছে, জীবন দিচ্ছে, এরা তো আমাদের ভাই, ঠিক না? এখানে ফতোয়াবাজি চলবে না, ফতোয়াবাজি করার এখন সময় নাই। আপনার শরীরের ভিতরে যদি আঘাত পড়ে, যদি আপনার নখে আঘাত পড়ে, সমস্ত শরীরে ব্যথা লাগে, ঠিক না? কারণ এটা আপনার শরীরের অংশ। মুসলমানের উপরে আঘাত আসলে সে যেই দলই হোক, সে তো মুসলমান, ঠিক না? মুসলমানকে টিকিয়ে রাখার জন্য একটাই স্লোগান, যদি মুসলমান টিকে থাকে ইসলাম টিকে থাকে। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, আমার গোলামি করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমার ইবাদত করো। ওয়াবুদুল্লাহ, ইবাদত হবে কার? জোরে বলতে হবে কার? একমাত্র আল্লাহর গোলামি হবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে করা যাবে না, কোন প্রতিমার পূজা করা যাবে না। আমরা যদি ইসলামের ইতিহাস তালাশ করে দেখা যায়, সুমেরীয় সভ্যতা আছে, গ্রিক সভ্যতা আছে, রোমান সভ্যতা আছে। এই সমস্ত সভ্যতা যদি আমরা খুঁজতে যাই, এই সমস্ত কালচার যদি আমরা খুঁজতে যাই, তাহলে তারা স্বর্গের জন্য একজন দেবতা এবং নরকের জন্য একজন দেবতা, ভালোর জন্য একজন দেবতা, খারাপের জন্য একজন দেবতা, সূর্যের জন্য একজন দেবতা, চন্দ্রের জন্য একজন দেবতা তারা নির্দিষ্ট করে রেখেছে, বলি নাউযুবিল্লাহ। কিন্তু ইসলাম সংস্কৃতিতে এটা কখনো গ্রহণযোগ্য নয়, এটা হচ্ছে হারাম। ইসলামের ইতিহাস তালাশ করলে আপনি দেখবেন, সূর্য দেবতা, উনি নাকি সূর্য উঠায়, বলি নাউযুবিল্লাহ। চন্দ্র দেবতা, উনি নাকি চন্দ্র নিয়ন্ত্রণ করে। কিন্তু আল্লাহ পাক বলছেন, ইবাদত হবে আমার, আর সমস্ত বিশ্ব নিয়ন্ত্রণের মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। পৃথিবীর মালিককে, এই মুলকের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, সমস্ত বিশ্বের 18,000 মাখলুকাত, 1,24,000 পয়গম্বর, পৃথিবীর সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত তার মালিককে একমাত্র আল্লাহ, যিনি সম্মানিত করতে পারে, কত ইজ্জু মান তাশা, কত যিল্লু মান তাশা, আবার বেইজ্জত করতে পারে। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সমকক্ষ, আমার সাথে কাউকে শরীক করা যাবে না।